بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. صدقت يا ربنا. وقال عليه الصلاة والسلام: تدارس العلم ساعة من الليل خير من إحيائها. رواه الدارمي. وعنه عليه السلام: إذا مات الإنسان قتله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم. وقال عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية. وقال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا محمد سيدنا নবীজির মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমাদের জন্যে কান্দেন নবীজি এখনো শুয়ে মদিনায়। আল্লাহুম্মা জোরে مولانا محمد وعلى سيدنا مولانا
নবীজি ইশকের আগুন লাইগাছে যার কলিজায়, ঘর বাড়ি তার লাগে না ভালো, আসে কেন্দে কেন্দে বুক বাসায়। আল্লাহু জোরে صلى سيدنا মাও محمد وعلى سيدنا محمد আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সর্বপ্রথম আমরা খুবই সংকীর্ণ সময়ের মধ্যে মহান সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করি। খুবই শর্টকাট সময়, যাতে এত অল্প সময় কথা বলতে নিলে অনেক চাপায়া চাপায়া আসতে হয়। 1 ঘন্টা সময় একটা বক্তার জন্য কিছু না, 1.5 থেকে 2 ঘন্টা হলে ওই বক্তা আস্তে আস্তে করতে পারে। এজন্য যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেহেতু অনেক যাচাই করে বাছাই করে কত ভালোবাসলে, কিতাবে আসছে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা, মানে রাতে 1 ঘন্টা ইলমের আলোচনা করা, 1 ঘন্টা সারা রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ ফজর পর্যন্ত পড়লে যেই সওয়াব হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন শুধু 1 ঘন্টা এই কথা শোনার জন্য ওই পরিমাণ বা তার চেয়েও ভারী সওয়াব আমল তার আমল নামায় দিয়ে বরকত দেবেন। সুবহানাল্লাহ। سبحان الله এজন্য ওই সুবহানাহু ওয়া তাআলারই আমরা শুকরিয়া করব। কেন করব? যে দেখেন, এই মুহূর্তে আপনি জিয়া হাসপাতালে যান, এই মুহূর্তে আপনি ইবনে সিনায় যান, এই মুহূর্তে আপনি কি কয় আপনার ল্যাবে যান, বা বাংলাদেশের আমাদের এই ছোট্ট রাষ্ট্রে যত বড় বড় হাসপাতালে যাবেন, আপনি দেখবেন কি কান্না, কি অভাব, কি কষ্ট, মানুষ যে কত রকমের বিপদ আপদ নিয়ে এই মুহূর্তে এখন এই সময় এই সেকেন্ডে মানুষ মর্মান্তিক অবস্থায় আছে। আর আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে সুস্থ রেখে তেনার এক দ্বীনি মজলিসে, যেখানে আসলে শুধু প্রথম পা উঠাবেন, ডান পা উঠাইছেন, ওই পাটা মাটিতে ফেলবেন, আবার বাম পা তুলবেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানায়া দেন, ওই পাটা মাটিতে পড়ার আগে আগে আমি বান্দার সব গুনাহ খাতা মাফ করে দেই। سبحان الله এই জন্য ওই সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া করে আমরা একটু জোরে সোরে করে বলি আলহামদুলিল্লাহ। মহান সুবহানাহু ওয়া তাআলা আরো লাখ কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে অন্য কোন নবীর জমানায় পাঠান নাই। হযরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম কোন নবীর উম্মত বানাইলেন না। কত যাচাই করলেন, আবার কত বাছাই করলেন, তারপরে অনেক মায়া করে মমতা করে তিনার এক দ্বীনি মজলিসে তিনার বান্দা আর তিনার মায়ার নবী আকাই নামদার কায়নাতে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে জমিনে পাঠাইতেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর হাবিব স্নেহ মায়া মমতা আল্লাহ তাআলা অনেক জায়গা অনেক নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এভাবে অনেক মায়া করে ডাক দিয়েছেন। ওই নবীর উপর আমরা শত কোটি দরুদ আর সালাম একটু দিল থেকে পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা, কোরআন থেকে কথা শোনা আর কোরআন থেকে বলা, যে বলে তার চাইতে যে শোনে সে যে বেশি সওয়াব পায়, এটা কি আপনারা জানেন? জানেন আপনারা? তাহলে আবার নতুন করে জানেন, হয়তো শুনছেন কোথাও, খেয়াল নাই। কিন্তু যে কোরআন পড়ে আর যে শোনে,
কোরআন পড়নেওয়ালার চাইতে কোরআন শোনেওয়ালার ডাবল সব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই কোরআন থেকে কথা হবে। আর এই কোরআন হলো ইসলামী শরীয়তের সমস্ত আইন কানুনের মূল। যত ল আছে এই পৃথিবীতে, সমস্ত লর এক নাম্বার নেতা। যত পৃথিবীতে আইন আছে, এই সমস্ত আইনের সবচাইতে একেবারে কমপ্লিট, একেবারে সুন্দর, যেটাকে বলে একেবারে কোনো সামান্য পৃথিবীর কোনো বৈজ্ঞানিক এর কোনো আগে পরে ভুল ধরতে পারে নাই। এত সুন্দর 500টা আইন এই কোরআনের মধ্যে, তার চাইতে বেশিও হতে পারে। 500টা আইন আল্লাহ পাক এই কোরআনের মধ্যে দিতেন, যাতে বান্দা কোরআন দিয়ে শাসন করতে পারে। নিজের থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে, একেবারে রাষ্ট্র পর্যন্ত এই কোরআন দিয়ে যেন ফয়সালা করতে পারে। এই সম্পূর্ণ ফয়সালার একটা বই গায়ে, তাকে বলে আল কোরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই কোরআন সর্বপ্রথম, এই কোরআনটা বোঝানোর জন্য আমাকে সূরাতুল বাকারার প্রথম লাইনটাই আপনাদেরকে উপস্থাপন করা হচ্ছে। কেন? কোরআনে সর্বপ্রথম আল্লাহ কি বলতেছেন আর কোথায় যায় কোন মেসেজটা দিচ্ছেন। 30 পারার মধ্যে শুধু আল্লাহ তাআলা বান্দার